এই পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে যে কখনো কষ্টের স্বাদ পায়নি? এমন কোনো হৃদয় কি আছে যে কখনো নীরবে ভেঙে পড়েনি? হয়তো এই মুহূর্তে তুমিও ভীষণ ক্লান্ত, হয়তো অনেক দোয়া করেও কোনো উত্তর পাচ্ছ না। হয়তো রাতের অন্ধকারে তুমি নিজেকেই প্রশ্ন করো, আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? কিন্তু একবার নিজের মনকে জিজ্ঞেস করে দেখো, শুধু তুমিই কি কষ্টে আছো? এই পৃথিবীর বাকি মানুষগুলো কি সত্যিই সম্পূর্ণ সুখে আর শান্তিতে আছে? যাদের তুমি বাইরে থেকে হাসতে দেখো, তাদের বুকের ভেতরেও হয়তো ঝড় বয়ে যায়। কারো চোখের পানি দেখা যায়, আবার কারো কান্না লুকিয়ে থাকে নীরবতায়। আমরা সবাই জীবনের কোনো না কোনো যুদ্ধে লড়ছি। কেউ অর্থের কষ্টে, কেউ সম্পর্কের যন্ত্রণায়, কেউ অসুস্থতার ভয়ে, আবার কেউ একাকিত্বের অন্ধকারে। কেউই কষ্ট চায় না, কেউ নিজের জীবনে দুঃখ ডেকে আনে না। সবাই সুখী হতে চায়, সবাই শান্তিতে বাঁচতে চায়। কিন্তু আজ তুমি এমন কিছু সত্য জানবে যা তোমার হতাশাকে শক্তিতে বদলে দেবে, যা তোমাকে আবার দাঁড়াতে শেখাবে, আবার আল্লাহর দিকে ফিরে যেতে শেখাবে। কষ্ট মানেই কি শাস্তি? অনেক মানুষ ভাবে জীবনে কষ্ট আসা মানেই আল্লাহ রাগ করেছেন, দুঃখ মানেই শাস্তি, ব্যর্থতা মানেই অভিশাপ। কিন্তু ইসলাম কখনো এমন শিক্ষা দেয় না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি যে প্রতিটি কষ্টই শাস্তি, বরং অনেক কষ্টই হয় পরীক্ষা। মহান আল্লাহ সূরা বাকারায় বলেছেন, তিনি মানুষকে পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে, সম্পদের জীবনের ক্ষতি দিয়ে। তাহলে বুঝতে পারছো, তোমার কষ্টের অর্থ এই নয় যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন, বরং তিনি তোমাকে দেখছেন, তিনি তোমাকে পরীক্ষা করছেন। আর যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই সবচেয়ে বেশি পরীক্ষা করেন। এটাই তো ঈমানের সৌন্দর্য। তোমার জীবনের কঠিন মুহূর্তগুলো আসলে তোমার ধ্বংসের জন্য নয়, এগুলো তোমাকে শক্তিশালী করার জন্য, তোমাকে আরও সুন্দর বানানোর জন্য। মনে রেখো, আল্লাহ কখনো কোনো বান্দার কষ্ট বৃথা যেতে দেন না। এই দুনিয়ায় না হলে আখিরাতে তিনি অবশ্যই প্রতিদান দেবেন। তুমি যদি ধৈর্য ধরো, তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে তোমার প্রতিটি চোখের পানির হিসাব তোমার রব সংরক্ষণ করে রাখছেন। অভিযোগ নয়, শুকরিয়া। আমরা অনেক সময় শুধু হারানোর হিসাব করি, কিন্তু যা পেয়েছি তার জন্য কি কখনো গভীরভাবে শুকরিয়া আদায় করি? খুব কম মানুষই করে। তুমি যখন পৃথিবীতে এসেছিলে তখন তো খালি হাতেই এসেছিলে। আজ যা কিছু তোমার আছে সবই আল্লাহর দয়া। তোমার চোখ আছে, এটা দয়া। তোমার নিঃশ্বাস চলছে, এটা দয়া। তুমি হাঁটতে পারছো, এটা দয়া। তুমি শুনতে পারছো, এটাও দয়া। তুমি হয়তো হাসপাতালে শুয়ে নেই, হয়তো জেলখানার অন্ধকারে নেই, হয়তো কবরে শুয়ে নেই, এটাও তো বিশাল নিয়ামত। হ্যাঁ, আমি মানি তুমি কষ্টে আছো, কিন্তু এটাও সত্য, এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা তোমার জীবনের স্বপ্ন দেখে। আমরা শুধু তাদের দিকেই তাকাই যারা আমাদের চেয়ে ভালো আছে। তাই অভিযোগ বাড়তে থাকে, হৃদয় অশান্ত হয়ে যায়। কিন্তু একবার তাদের দিকেও তাকাও, যারা খাবার ছাড়া ঘুমায়, যারা ওষুধের অভাবে মারা যায়, যাদের মাথা গোঁজার ঠাঁই নাই। তখন বুঝবে তোমার জীবনেও অনেক রহমত আছে। তখন তোমার স্বপ্ন বা মুখ থেকেও বের হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ কেন কষ্ট দেন? আল্লাহ আমাদের জীবনে কষ্ট দেন মূলত 4টি কারণে। যদি এই 4টি বিষয় বুঝে যাও,
তাহলে তোমার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। 1. ঈমান পরীক্ষা করার জন্য সব কিছু ভালো থাকলে প্রায় সবাই বলে আলহামদুলিল্লাহ, কিন্তু যখন সব কিছু হারিয়ে যায় তখন আসল মানুষটা প্রকাশ পায়। খারাপ সময়ে তুমি কি বলো? তুমি কি তখনও আল্লাহকে স্মরণ করো, নাকি শুধু অভিযোগ করতে থাকো? এটাই ঈমানের আসল পরীক্ষা। ধৈর্য রাখা সহজ নয়, কষ্টের মধ্যে হাসা সহজ নয়, কিন্তু মুমিনের শক্তি এখানেই। সে ভেঙে পড়েও আল্লাহকে ছাড়ে না। বিশ্বাস করো, আল্লাহ দেখছেন তোমার প্রতিটি সংগ্রাম। তুমি একা নও, তোমার রব তোমার সাথে আছেন। 2. গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের শরীরে কাঁটা ফুটলেও তার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে তোমার কষ্ট হয়তো তোমার জন্য রহমত, হয়তো এই কষ্টই তোমাকে জান্নাতের দিকে এগিয়ে নিচ্ছে। তুমি যে কান্না করছো, হয়তো সেই কান্নাই তোমার পাপ ধুয়ে দিচ্ছে, তোমাকে আরও পবিত্র করছে। তাই কখনো ভাবো না যে তোমার কষ্ট বৃথা যাচ্ছে। আল্লাহ প্রতিটি ধৈর্যের মূল্য দেন, এক বিন্দুও নষ্ট হয় না। 3. আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য একটা কথা খেয়াল করে দেখো, আমরা সবচেয়ে বেশি দোয়া কখন করি? সবচেয়ে বেশি আল্লাহকে ডাকি কখন? যখন আমরা ভেঙে পড়ি, যখন মানুষ অসহায় হয়, তখনই সে সত্যিকার অর্থে তার রবকে খুঁজে পায়। এটাই মানুষের বাস্তবতা। কষ্ট আমাদের শেখায় এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়, টাকা নয়, মানুষ নয়, সম্পর্কও নয়, শুধু আল্লাহ স্থায়ী। তাই আল্লাহ কখনো কখনো আমাদের জীবনে ঝড় পাঠান, যেন আমরা আবার তার দরজায় ফিরে আসি। কারণ তিনি আমাদের ভালোবাসেন, নিঃস্বার্থভাবে ভালোবাসেন। রবের ভালোবাসার চেয়ে পবিত্র ভালোবাসা আর নেই। 4. মর্যাদা বাড়ানোর জন্য এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন কারা? নবী রাসূলগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ছিল পরীক্ষায় ভরা। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম অন্যায়ভাবে কারাগারে ছিলেন, তবুও আল্লাহ তাদের ত্যাগ করেননি, বরং তাদের মর্যাদা বাড়িয়েছেন। তাহলে তোমার কষ্ট হয়তো তোমাকে নিচে ফেলতে আসেনি, বরং তোমাকে আরও উপরে তুলতে এসেছে, আরও সম্মানিত করতে এসেছে। আমরা সবাই সম্মান চাই, সফলতা চাই, কিন্তু কষ্ট ছাড়া কেউ কখনো মহান হয়নি। হীরা যেমন আগুনে পুড়ে মূল্যবান হয়, মানুষও তেমনই পরীক্ষার মাধ্যমে আরও শক্তিশালী হয়ে ওঠে। এটাই আল্লাহর নিয়ম। শেষ বার্তা, তাই কষ্ট এলে হতাশ হয়েও না, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, দোয়া করতে থাকো। মনে রেখো, সবর মানে শুধু চুপ থাকা নয়, সবর মানে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা। তুমি কাঁদো, তুমি মন খুলে দোয়া করো, কারণ আল্লাহ তোমার প্রতিটি কথা শুনছেন। তিনি নীরব নন। হয়তো আজ তোমার রাত অন্ধকার, কিন্তু অন্ধকার রাতের পরেই সবচেয়ে সুন্দর সকাল আসে। এটাই আল্লাহর নিয়ম। একদিন তুমিও ফিরে তাকিয়ে বলবে, এই কষ্টটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত, ইনশাআল্লাহ। তাই আর ভেঙে পড়ো না, আর অভিযোগ করো না, শুধু বলো, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা রাখলাম। আল্লাহ তোমার সাথে আছেন, তোমার কান্না তিনি দেখছেন, তোমার ধৈর্য তিনি জানেন, আর তিনি কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না।